हमारा कर्म ऐसा है ना, जब पब्लिक सोए जागेगी तब हम सोएंगे, और पब्लिक सो जाती है तब हम जागते हैं। जागते हुए हम सो जाते हैं, और सो जाती है तो हम जाग जाते हैं। আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের সেই সব তপস্বী যারা নগ্ন দেহে ভস্ম মেখে হাতে ত্রিশূল নিয়ে জীবন কাটান। তারাই হলেন প্রকৃত নাগা সন্ন্যাসী। কেমন হয় তাদের জীবন, কি তাদের ইতিহাস, কেন তারা অস্ত্রধারী সন্ন্যাসী, জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারা এই নাগা সন্ন্যাসী? নাগা সন্ন্যাসী হলেন হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের একজন বিশেষ অংশ, যারা দেবতা শিবকে তাদের আরাধ্য বলে মনে করেন। নাগা শব্দটির অর্থ হল নগ্ন। এই নাম এসেছে তাদের জীবনযাত্রা থেকে, কারণ তারা সাধারণত নগ্ন অবস্থায় থাকেন এবং তাদের দেহ থাকে ভস্ম। তাদের চেহারা, জীবনধারণ এবং সাধনার পদ্ধতি সবকিছুই আলাদা ও গম্ভীর। ইতিহাসের পাতায় নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীদের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় প্রাচীন ভারতে গুরু শঙ্করাচার্য অষ্টম শতকে এই সন্ন্যাসীদের সংগঠিত করেন। সেই সময় ইসলামিক আক্রমণের মুখোমুখি ছিল হিন্দু ধর্ম, এবং মন্দিরগুলোতে রক্ষা করতেই এই অস্ত্রধারী সন্ন্যাসীদের তৈরি করা হয়। তারা শুধু ধর্মীয় নয়, প্রয়োজনে যোদ্ধার ভূমিকাও পালন করতে পারেন। অনেক ঐতিহাসিক তাদেরকে বলেন সন্ন্যাসী যোদ্ধা বা ওয়ারিয়ার মংস। এই নাগা সন্ন্যাসীদের দীক্ষা এবং জীবনযাত্রা। নাগা সন্ন্যাসী হওয়া খুব সহজ নয়। এটি একটি কঠিন এবং দীর্ঘ সাধনার পথ। একজন সাধারণ ব্যক্তি যখন সব পারিবারিক বন্ধন ছেড়ে সাধনায় আসে, তখন শুরু হয় তার তপস্যার যাত্রা। প্রথমে তাকে গুরুর অধীনে প্রশিক্ষণ নিতে হয়। তারপর নানা শারীরিক ও মানসিক পরীক্ষার পরেই সে নাগা দীক্ষা লাভ করে। দীক্ষার সময় মাথার সমস্ত চুল ফেলে দেওয়া হয়, শরীরে মাখানো হয় ভস্ম এবং গ্রহণ করা হয় শপথ। সংসারকে চিরতরে ত্যাগ করার এক শপথ। তাদের কাছে টাকা পয়সা, আরাম আয়েসের কোনো মূল্য নেই। তারা কঠোর ব্রহ্মচর্য পালন করেন, কঠোরভাবে সাধনা করেন। কখনো কখনো বছরের পর বছর নির্জনে ধ্যানস্থ থাকেন। কুম্ভ মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা। নাগা সন্ন্যাসীদের সবচেয়ে বড় জনসমাগম দেখা যায় কুম্ভ মেলায়। প্রতি 12 বছর অন্তর এই ধর্মীয় মহাযজ্ঞে লক্ষ লক্ষ সন্ন্যাসী সমবেত হন। কিন্তু কুম্ভ মেলায় সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হল শাহী স্নান, যেখানে নাগা সন্ন্যাসীরা দলবদ্ধভাবে গঙ্গা বা অন্য পবিত্র নদীতে স্নান করেন, সারা শরীরে ভস্ম মাখানো ত্রিশূল হাতে, ও প্রাণ ভরে হর হর মহাদেব ধ্বনি। এই দৃশ্য দর্শকদের চোখে চিরকাল গেঁথে যায়। এই নাগা সন্ন্যাসীদের অস্ত্র ধারণের কারণ। একটি প্রশ্নে প্রায়শই উঠে আসে, সন্ন্যাসীরা কেন অস্ত্র ধরেন? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে এক ইতিহাস। শঙ্করাচার্য যখন নাগা সন্ন্যাসীদের সংগঠনের সূচনা করেন, তখন হিন্দু ধর্মের উপর বিদেশি আক্রমণ প্রবল ছিল। সেই সময়ে নাগা সন্ন্যাসীরা শুধু ধর্মীয় সাধনাই করেননি, তারা অস্ত্র তুলে নিয়েছিলেন ধর্ম রক্ষার জন্য। তাই আজও তারা অস্ত্র বহন করেন, যদিও এখন সেটি প্রতীকী মাত্র। নাগা সন্ন্যাসীদের আশ্রম ও আখড়া। নাগা সন্ন্যাসীরা আখড়া নামে পরিচিত বড় বড় সংগঠনে যুক্ত থাকেন। ভারতে প্রধান মোট 13টি আখড়া রয়েছে, যেমন জুনা আখড়া, নিরঞ্জনী আখড়া এবং আরানি আখড়া, এবং আরও আখড়া রয়েছে। এই আখড়াগুলি নাগা সন্ন্যাসীদের নিয়ন্ত্রণ করে। তাদের জীবনধারা, সাধনার পদ্ধতি এবং দীক্ষার প্রক্রিয়া নির্ধারণ করে। আখড়াগুলি একটি সুশৃঙ্খল পদ্ধতিতে চলে, যেখানে গুরুদের নেতৃত্বে সবকিছু পরিচালিত হয়। সমাজের দৃষ্টিভঙ্গি ও আধুনিক যুগের কাছে তাদের অবস্থান। অনেক সাধারণ মানুষ নাগা সন্ন্যাসীদের দেখে ভয় পান বা অবাক হন। তাদের নগ্নতা, শরীরের ভস্ম, উন্মত্ত ধ্বনি সাধারণ সমাজে একটু আলাদা মনে হয়। কিন্তু সত্যি হলো, এই সন্ন্যাসীরা বহিরঙ্গের চেয়ে অন্তর অঙ্গের শান্তিতে বেশি গুরুত্ব দেন। আধুনিক যুগেও তারা তাদের সাধনার পথে অটল। আজও তারা নানা মেলায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং যুব সমাজকে আধ্যাত্মিকতার আকৃষ্ট করেন। নারী নাগা সন্ন্যাসী এক অজানা দিক। অনেকেই জানেন না নারী নাগা সন্ন্যাসীরাও আছেন, যদিও সংখ্যায় খুব কম, তবু তারা
সমানভাবে কঠিন তপস্যা ও সাধনা করেন। নারী সন্ন্যাসীরা সাধারণত কিছুটা কাপড় পরে থাকেন, তবে তাদের ত্যাগ, সংযম ও দীক্ষার পর পুরুষদের মতোই কঠিন। এবং কিছু উল্লেখযোগ্য নাগা সন্ন্যাসীর কথা আজকে আপনাদের শোনাবো। ইতিহাসে অনেক বিখ্যাত নাগা সন্ন্যাসীর নাম পাওয়া যায়, যারা শুধু আধ্যাত্মিক জ্ঞানেই নয়, সমাজ ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজও অনেক নাগা গুরু তাদের শিষ্যদের দিয়ে আখড়াগুলি ধর্মীয় শিক্ষার প্রচার করছেন। নাগা সন্ন্যাসীরা শুধুমাত্র ধর্মীয় চিহ্ন নন, তারা হলেন আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও শিবভক্তির এক জীবন্ত প্রতীক। আধুনিক যুগে তাদের জীবনযাত্রা আমাদের শেখায় কিভাবে ভোগ না করে আত্মসংশোধনের মাধ্যমে ঈশ্বরের পথে চলা যায়। তাদের জীবন কঠিন, রহস্যময়, কিন্তু গভীরভাবে আধ্যাত্মিক। তারা প্রমাণ করে দেন সত্যিকারের শক্তি আসে অন্তর থেকে, বাহ্যিক শক্তি তার ছায়া মাত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন নাগা সন্ন্যাসীদের নিয়ে আপনার কি মতামত। হর হর মহাদেব। ধন্যবাদ।